এবছরই সাকিব আল হাসানের দেশে ফেরার পথ সুগম হয়ে যাবে, এমন আশা ব্যক্ত করেছেন এই ক্রিকেটার নিজেই। দেশে ফেরার বিষয়ে বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে শীঘ্রই আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকাকালে সর্বশেষ খেলেছেন সাকিব, যদিও দেশে ফেরার সুযোগ হয়নি তখনও। এরপর আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তাকে আনার জন্য তোড়জোড় শুরু করে। সাকিবের ফেরার খবর আসার আগেই অবশ্য সেই বোর্ডের ইতি ঘটেছে। এখন বিসিবির নেতৃত্বে সাকিবের ওই সাবেক সতীর্থ তামিম ইকবাল। সাকিব অবশ্য দেশে ফেরার আশা হারাচ্ছেন না। স্পোর্ট স্টারকে তিনি বলেন, আসলে বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে, কাল কি হবে কেউ জানে না। এ কারণে আমি এখনো আশাবাদী। আমি খুব বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবি না, প্রতিদিন নতুনভাবে পরিবারকে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি তা কাজে লাগানোর চেষ্টা করছি। তবে বাংলাদেশ দলে ফেরা আমার নিয়ন্ত্রণে নেই, তবুও আমি একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি। কবে নাগাদ দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি বলেন, এখনো পুরো পরিকল্পনা করিনি, তবে আশা করছি বছরের শেষের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমাকে দেশে ফিরতেই হবে, কখন সেটাই প্রশ্ন। আমি আশাবাদী। এই সময় তামিমের সাথে কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে সাকিব উত্তর দেন, আসলে এ নিয়ে আমাদের কোনো কথা হয়নি, কোনো পরিকল্পনা বা এই ধরনের কিছুই না। সত্যি বলতে এ বিষয়ে কোনো আলাপই হয়নি, তাই এখনো পরিষ্কার কোনো ধারণা নেই। তবে বাংলাদেশ ক্রিকেটে কখন কি হয়ে যায় বলা কঠিন, সবকিছু দ্রুত বদলাতে পারে। হয়তো কয়েকদিনের মধ্যে কথা হবে, বসে সমাধান খোঁজার চেষ্টা করব। আমি অবশ্যই আশাবাদী, কিন্তু বাস্তবতা হলো ভবিষ্যৎ কি হবে তা বলা কঠিন। তাওহিদা নুহা, প্লেইবাজ নিউজ।